বিচারপতি চেয়ারে বসে এই জিহ্বা নাড়াইয়া ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে, তুমি বেকসুর খালাস। ফুলের মালা নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়াইয়া নিরপরাধের যদি কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির আসামি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ, একই জিহ্বা। আমার এই জিহ্বার দ্বারা প্রমাণ করে আমি ভালো না খারাপ। এই জিহ্বাটারে কন্ট্রোল করা বড় কঠিন। তো জিহ্বা আমার অ্যাডভান্স আগে চলে। তো পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটারে আটকাবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, সুতা দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবেই না। এটা এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগায় দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা, পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায়। জিহ্বায় আমার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছি, হ্যাঁ গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম। দুর্বল হয়ে গেছে শরীর, না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে এই যুবক। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল। এই মোবাইলকে কেন্দ্র কইরা শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র কইরা কত আলেমের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো। মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ নাই, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় পড়ে থাকতে হবে, কারণ হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, পার্টস নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফেলাইছো। মোবাইল দেখ, আল্লাহ আমাকে হেফাজত করেন। একটা বাবা যদি চিন্তা করতে আমি আর একটা বিয়া কইরা, আমার সন্তানগুলো কার দিকে তাকাবে? আমি বাবা মইরা গেলে ওই সন্তানের একটা নিঃশ্বাস আসবে। ওই যে রাজশাহীর একটা মাইয়া, ফেসবুকের গোলামেরা দেখো নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে আধা ঘন্টা। আমাকে একজনে শুনাইছেন, আধা ঘন্টা লাইভ দিয়া কয়, ও বাবা আমি মইরা যাইতেছি, কারণ আমি স্বামীর ঘরে আসার পরে আমার স্বামী আমাকে মানসিক বারবার টর্চার করে। তোর বাপের চরিত্র খারাপ না হইলে 2 বিয়া করছে কেন? বারবার এই কথা শুনতে ভাল লাগে না, আমারে বারবার টর্চার করে। ওই বাপের মাইয়া তো তুই, তোর চরিত্র আর কেমন হবে? আমি আর একটা বিয়া করবো, তোর বাপে করছে সমস্যা নেই, আমি করলে সমস্যা কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আরে আম্মা জান, আপনারা তো এই দুনিয়ার বড় সম্পদ। আপনাদের মতো দামি সম্পদ আল্লাহ আর কাউকে দেন নাই, বানান নাই। দুনিয়াতে যত নবী আসছে, সব নবীদের মা আপনারা। যত সাহাবায়ে কেরাম, সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা। এ দুনিয়ায় যত আলেম হাফেজ যত আছে, সবার মা আপনারা। এ দুনিয়ায় দামি দামি কবি সাহিত্যিক, সব দামি দামি সন্তানের মা আপনারা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। এই আম্মা জানেরা,
আপনারা তো ওই জুবায়দার মতো নারী গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে গোটা রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা। এই জুবায়দা খাতুনের কাজের মহিলা 100। কয়শো? প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন কয়, আমি ভাগ কইরা দেই আমার ঘর থেকে যেন পুরা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত শোনা যায়। এক মহিলারে কয়, এই তুমি 1 ঘন্টা তেলাওয়াত কইরা কাজে নামো। আর একজনের কয়ের পরে তুমি তেলাওয়াত করো, তুমি 1 ঘন্টা পরে আর একজনে করবে, তুমি এর পরে কাজে নামো, আর একজন আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। অর্থাৎ এইভাবে 24 ঘন্টা ডিউটি ভাগ করে দিছে যেন আমার ঘর থেকে 24 ঘন্টা তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এরে আম্মা জান, ঘরের মধ্যে আছেন আপনারা ওই জুবায়দা খাতুনের মতো দামি মা, কিন্তু দামি হতে পারেন না কেন? দুনিয়ার বড় দুশমন ফেরাউন, ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া জান্নাতি হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন? আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, সব তো আমাদের জন্য করে। কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য করে। মইরা গেল তো এই টাকা পয়সার মালিক আপনি হবেন, সন্তান হবে। স্বামী বেচারা তো 3টা সাদা কাফন দিয়ে পাঠায় দিবেন কবরে। ওই স্বামীটারে বুঝাইতেন আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল নাই, মাল আপনার। স্বামী মইরা গেলে সব আপনার থাকবে। অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানে আপনারটা আপনি নিজেই নষ্ট করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, ও মুমিন, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার লাভ, জীবনের সব আমল কবুল হয়ে যাবে। 2 নাম্বার লাভ হলো আয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে তারা জান্নাতি। নবীজি বলেন, 2 জিনিস হেফাজতের জিম্মা যদি কেউ নেও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? 1 নম্বরে জবান, দ্বিতীয় লজ্জাস্থান। এই 2 জিনিস যদি হেফাজত করার জিম্মা নিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের আলোচনার মূল পয়েন্ট হলো জবানের হেফাজতের উপরে কিছু কথা বলেই মোনাজাত দিয়ে দিন। আমার পরে কেউ আছে? জবানের হেফাজত। আয়াতও আল্লাহ বলে জবান কন্ট্রোল করো, নবী হাদিসেও বলে জবান কন্ট্রোল করো। কেন? হাত কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো বলেন নাই, জবানকে উল্লেখ করলেন কেন? বলে জবান একটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। শরীরের মধ্যে এটা মারাত্মক, আবার একটা অস্ত্র, ব্লেডের মতো চারদিকে এটার ধার, যেদিকেই আঘাত করে সেদিক কেটে যায়। একদিকে নেয়ামত, অন্যদিকে আবার ভয়ও আছে জবান নিয়ে। বলে নেয়ামত কেমন? এই যে মাইকে কথা বলি, মেশিন থেকে আমার কথা মাইক, মাউথ থেকে মাইকে সাপ্লাই দেয়। ওই মেশিন দীর্ঘ টাইম যদি চলতে থাকে, হঠাৎ গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে। কি করে? ফ্যান দিয়ে বাতাস দেয় ঠান্ডা রাখার জন্য। জিহ্বা নামের মেশিন,
দুনিয়াতে আসার থেকে 40, 50, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন নাড়ায়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এই যে কথাগুলো সাপ্লাই হয়, এই কথা কোথায় জমা আছে এবং কোথার থেকে কথাগুলো বের হয়? শরীরের কোথাও আঘাত করলে, বের করলে পাওয়া যাবে? কোন কথার পরে কোন কথা বলবো তাও তো আমি জানি না, কিন্তু বের হচ্ছে। এই মেশিন কে বানাইছে? এই মেশিনের চার্জ কে দেয়? মোবাইলে কথা বলতেছেন, নেটওয়ার্কও আছে, টাকাও আছে, কথা বন্ধ, কি ব্যাপার? চার্জ নাই। কি নাই? জিহ্বা নামের মেশিনের কে চার্জ দেয়? একবারও ভাবছেন? জবান, খানা নিয়ে বসছেন, খানার মধ্যে ময়লা আছে, চুল আছে, না কি আছে? হাত বলে নাই। চোখ আপনাকে অ্যান্সার দিল নাই। লোকমাটা জিহ্বায় দিছেন, জিহ্বায় বলছে সাবধান, এই লোকমা ভিতরে নিও না, ভেতরে চিকন একটা আঁশ আছে। জিহ্বায় ধরায় দিছে। আপনি টক মিষ্টি ঝাল আপনি নিলেন, হাতে ধইরা বলা যাবে এটা টক? চোখ বলতে পারবে, জবানে বলতে পারবে এটা টক, মিষ্টি, ঝাল না লবণ? সব বলে দিবে কে? জিহ্বায়। বড় এক নেয়ামত। আমি মানুষ, পশু আছে না পশু, ওর হাত আছে? কি হুশ নাই? পশুর হাত নাই, কথা নাই। কি আমি বুঝি নাই, পশুর বলে হাত নেই? পশুই ছিল না, নিজে এই লাইনে গেছে আল্লাহ। পশুর হাত নাই, নাই বললেন কেন? মানে মুখ দিয়ে আইলি বইলে ফেলাইছেন, ভাবলেন না যে কথাটা ঠিক হইল না ব্যাঠে গেল? চুপ থাকার অভ্যাস করা যায় না? কথা বলতেই হবে, না পারলেও বলতে হইব। এই বদ অভ্যাস কেন? কিছু মানুষ আছে হুদা জায়গায় কথা কইতেই যায়, লাগে না এরপর একটা কইতে। দোকানে বইব, বগর বগর করতেই থাকে, মসজিদে দেবে, হ্যাঁ নো, লাগে না এরপরও কথা বলবে। মনে করে মানুষের অনেক সম্মান করে, দাম দেয়। দোকানে বই আড্ডা দিবে, কথা বলবে, চিল্লে চিল্লি করবো। আওয়ামী লীগের একজনের দেখলে পাম্পম দিবে, যারে তোমরা টেনশন করো না, বিএনপি দেখো না আইতে না, ভুলেও আইতে হয়। আওয়ামী লীগ খুশি হয়ে কয়ে চা দে, খুব খুশি, হাও এক কাপ খাইলো চাপাবাজি করে। বিএনপির একটার ভাই নৌকা গেছে গিয়া, কেয়ামতের আগে আর এটা উড়ার কোনো কায়দা নাই। বিএনপি এমন পাম পাইয়ে কয় হুদা চা না রুডিও দে। এরকম কিছু চাপাবাজ আছে, কথা লাগে না এরপরও বক বক করবো, হাসা মিশা বানাই। আল্লাহ। তো পশুর চোখ আছে না? কান, মাথা, পা, পেট, পায়খানা, প্রস্রাবের রাস্তা, এগুলো আমাদের মধ্যেও আছে না নাই? তাহলে পশু আর আমার মধ্যে ব্যবধানটা কি? আমারও হাত আছে, পশুরও। আমার চোখ আছে, পশুর চোখ আছে। আমার জবান আছে, পশুরও জবান আছে। আমারও মুখ আছে, পশুর মুখ আছে। আমার মাথা আছে, পশুর মাথা আছে। আমার পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে, পশুরও আছে। তাহলে আমি যে মানুষ, ব্যবধানটা কি? আমার ভেতরে কথা বলার যে একটা শক্তি আছে, এটা পশুর নাই। তাহলে পশুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কে করলো? চোখ, কান, হাত কে করলো? কে? জবান, জিহ্বায় করে দিল। আমার কথার দ্বারা প্রমাণ করলো যে পশুর সাথে আমার এই দিকে কি নেই, মিল নেই। এই জবান আমাকে পরিচয় দেয় আমি কি মুমিন না বেঈমান।
এই জবান আমাকে পরিচয় করায় আমি কি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ। কি জবান আমাকে পরিচয়। দেখেন এখানে যে আপনার এই শীতের মধ্যে বসে রয়েছেন বুঝাবার জন্য বলি, আল্লাহ কিবির থেকে হেফাজত করেন, বুঝাবার জন্য কথা বলতেছি না। আর কিছু আপনারা পাবেন আমার থেকে কথা ছাড়া। চেহারা সুন্দর এটা দেখবেন, এর থেকে তো আপনাদের চেহারা আরো সুন্দর, পুরো ক্লিন করছেন, চুলগুলো কত সুন্দর স্কার্ফ লাগায় রাখছেন, কত শ্যাম্পু দিয়ে রাখছেন, কত সুন্দর জামা পরা, মোটামুটি গেট আপ অনেক আমার থেকে ভালো। এরপরে ফাঁকে ফাঁকে বিউটি পার্লারে যাবেন, আরো সুন্দর। তাহলে মূলত এখানে আপনারা চেহারা দেখার জন্য বসেন নাই। তাহলে এখানে এই যে বসে আছেন আপনাদের কিচ্ছু দেওয়া যাবে না, শুধু এতটুকু আওয়াজ দিতেছি, জবান লড়াই কি দিতেছি কথা। তাহলে কথায় মানুষকে বসায় রাখতেছে না। তাহলে জিহ্বার পাওয়ার কথা এই শুনাইলাম। এবার জিহ্বার ভালো দিক, এবার খারাপ দিক নিয়ে কথা বলব। জিহ্বা যে কত বড় অস্ত্র। হাদিসে আছে প্রতিদিন সকালে এই জিহ্বা থেকে পানা চায় হাত চোখ, আল্লাহ এই জিহ্বার থেকে মাফ করো। কোন কথা কয়ে পেঁচ লাগাইবার ভিডাটাই আমার হাতের উপরে পড়বে। হ্যাঁ আল্লাহ জিহ্বাটারে তুমি আমগো থেকে একটু বাঁচাও, ওর কারণে যেন আমগো ভিডা না পড়ে। প্রতিদিন সকালবেলা জিহ্বা থেকে পানা চায় চোখ, হাত, পা, কান। জবানের কথার কারণে কানের উপরে থাপ্পড় দিয়ে গেছে, জবানের কথা পানা চায়। জবান ব্লেডের মতো চারদিকে ধার, যেদিকে মারে কেটে যায়। যেমন এই একই জিহ্বা, একটা বিধর্মী সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ইয়াকিনের সাথে বলার মাধ্যমে কি হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। এই জিহ্বায় তারে পাঠ করে ফলাইল। আবার এক মুমিন জিহ্বা নারায় বলল আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, সব মানি, সব মানি, কোরআনের রাজনীতি মানি না। কি মানে না? কথা বলেন। কোরআনের রাজনীতি মানে না। ইমান আছে? কথা বলেন। ইসলামের রাজনীতি আছে? যারা কয় নাই এরা বেঈমান। ইমান নাই। হ্যাঁ তোমার এই ধান্দাবাজি চান্দাবাজি এই রাজনীতি কোরআনে নেই। মানুষ জবাই করবা এই রাজনীতি কোরআনে নেই। চুরি ডাকাতি জুলুম দুর্নীতি করার মতো রাজনীতি কোরআন ইসলামে নাই। ইসলামে রাজনীতি আছে গরিবের ঘাম ঝরার আগে টাকা পৌঁছায় দাও, ঘরে আইনা লাইনে দাঁড় করাইয়া এরপরে 1 ঘন্টা বসায় রেখে বলবা আজ না কাল। এটা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতিতে আছে, কোরআনের রাজনীতিতে নাই। কোরআনের রাজনীতি কি? গরিব ইমাম হয়ে গেছে, তুমি যত বড় এমপি হও, ও যখন রুকু দেয় তুমিও দাও। তুমি গাট্টারামি করলে তোমার জীবন শেষ। তেরামি করলে হবে? গরিবের ভোলায় ও আমার নিচে নিতেছে, উঠাইতেছে, মানে বিশাল এক রেফ্রাইট করাইতেছে, আমি যাব না, আমার পাওয়ার কি কম। এখন ও যখন রুকুতে যাবে আমি তখন সেজদায় যাবে, ও গরিব ইমাম সাহেব যখন সেজদায় যাবে আমি খাড়াই যাবে। হবে? চলবে? পাওয়া চলবে। তাহলে যে বলে আমি সব মানি, ইসলামের রাজনীতি মানি না, তার ইমান আছে না বেঈমান? বেঈমান। নবীজি রাজনীতি করেন নাই, রাষ্ট্র চালাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, ওমরে ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী সালাম নাই, রাষ্ট্র চালাইছেন। অনেকে বলে মানি না, আর একদল বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই, আর একদল ধোঁকাবাজ। আচ্ছা বলেন তো, যারা বলেন নাই তারা কি বুঝাইলো যে কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কোনো নিয়ম নীতি নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি? টোটালটাই রাজা 1 মাসের জন্য দাওয়াত দাও, ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবো, কোরআন হাতে নিয়ে
সুলাইমান বিলকিসের ঘটনা শুনামু, তুমি বাংলাটা ধরবা, আমি আরবি শুনাবো। রাজনীতি কত প্রকার, চিরতরে শিক্ষা দিয়ে যাবে কোরআনের আয়াত দিয়ে। তুমি বাংলাটা বয়ে বয়ে খালি ধরবা, আবার উল্টা পাল্টা কই কিনা। ইউসুফ জুলাইখার ঘটনা আছে না, টোটালটাই রাষ্ট্রনীতি, অর্থনীতি। ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন মিশরের। সুলাইমান নবী তো এই বাংলাদেশ না, পুরো দুনিয়া চালাইছে। এর মধ্যে আবার ম্যাডামও একজন ঢুকছে। কে কন না কেন? বিলকিস। হেও আর এক দেশ চালান না। তো মহিলারা কেমনে দেশ চালায় এটাও হেনাস। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি আছে। এই কথা যারা বলে নাই, আসলে মূল কথা ওরাও জানে ইসলামী রাজনীতি আসল এবং শান্তির রাজনীতি। এটা জানে, সবাই জানে। মানে না কেন? ওরা জানে এটা মানতে গেলে ওরা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য পাগল হয়ে যায়। কি রাজনীতির ময়দানটারে নাপাক করে ফেলাইছে। এই দোষ কারে দিবি? শিয়ালের রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কয় দোয়াও চাই মাফ চাই, 3 দিন কেন, একদিনও না। জিন্দা কেন, মরাও পাইতেন। বুঝেননি? তো শিয়ালের হাতে মুরগি দিলে পাওয়া যাবে? হ্যাঁ, মরা জিন্দা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর আর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। কি এই 1000 টাকার বান্ডিল বড় নোট না? কথা হয় না। এটা বাচ্চার হাতে দিছেন, হেফাজতে রাখিস। ও ওটারে পাইয়েই বালতির মধ্যে ভিজাইছে। কয় মাস জেল হইব? হ্যাঁ, ও পারলে আগুনে ফালাই দেব না? কি বাচ্চা ফালাই দেবে না? কত লাখ টাকা জরিমানা হইব বাচ্চা? বুঝেন কিছু? বাচ্চার হাতে টাকা রাখা এটা আমানত। হ্যাঁ, ও যদি এটা নষ্ট করে কোনো শাস্তি আছে? খুব বুঝেন। বাচ্চার কাছে যেমন সম্মান মূল্যবান টাকা রাখা যায় না, ও টাকার মর্ম বুঝে না। ঠিক যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, এগো হাতে ধর্মের চাবি দিলে ওই ধর্ম ধ্বংস হয়ে যায়। ঠিকই কইলেন, এদ্দুরি শেষ। বাংলাদেশে এদ্দুরি, আর কিছু না, শেষ। ঠিক পর্যন্ত শেষ। সবাইকে আমরা ইসলাম চাই। এই উঠে কা, কোন দলের আপনারা? কোন দলের? এই কোন দলের আপনারা? একটা ঝামেলা বাজাই দিতে আছেন আমার লইয়া। উঠলেই আরে পরিচয় দিয়ে উঠতে হবে যে আমি অমুক দলে, আমি জাসদ। আর জাসদ হইলে যাও, বাসদ কেউ আছে অসৎ, অভাব নাই। কি কথা বলতেছিলাম? ও, ইসলাম চাই, সবাইকে ইসলাম চাই। হুজুরের কাছে আয়ো, এতদিন তো বহু নাপাক খাইছো, এবার একটু হুজুরকে বসাও। হ্যাঁ হুজুর, কোনো টেনশন নাই। বোর্ডের আগের রাইতে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে ফেলেছে। ধর্মের হাতে চাবি, বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে খারাপ হবে না ভালো? এবার বলেন তো, এই ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিছে কারা? জিব্রাইল। কে দিছে? তা সরকারের গালি দেন কেন? দোষটা আপনার। আমার এই চেয়ারে যদি আপনারা দাওয়াত না দিতেন, আমি থাকি কাছে না? কথা বল না, আমি ডেইলি একবার আইতে পারি না? সময় লাগে? লাগে না। কিন্তু বহু বছর পরে এখানে আসছি না। আপনি যদি আমাকে না আনতেন, এই চেয়ারে দাওয়াত না দিতেন, না বসাইতেন, আমি বসতাম? কারে আপনি দোষ দিতেছেন বলেন তো? কির জন্য কি করতেছেন? ও বাবারা, কার পিছে ঘুরা দাড়ি কাটছো বলো? কার পিছনে ঘুরা তুমি নামাজ ছাড়ছো?
কি দিবে তোমাকে? সে বলো তোমাকে কি দিবে জানো? রেজাল্ট আমি দিয়ে যাব। স্বার্থে আঘাত যেদিন দিবা সেদিন নাম কাটবে না দল থেকে, কল্লা কেটে দেবে। সোনার বাংলার রাজনীতি চিনো? দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এটা সোনার বাংলার রাজনীতি। আর সে তার পিছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এই তোমার জীবন? তোমার রিজিক দেয় আল্লাহ, তোমারে ঘুম থেকে উঠায় কে? তোমার বাবা। কে উঠায়? সে আল্লাহর জন্য কিছুই করলা না। ওই একটু আগে আমার ভাই বলে গেছে না, দুনিয়ার ঘর সাজাইছো, কবরের লেগে কি সাজাইছো? দুনিয়ার ঘরে থাকবা কয় বছর? 60 বছর, 70 বছর, তাও তো পুরা থাকে না, ঘুরতে ফিরতে অর্ধেক জায়গা। আর কবরে থাকবা কত শত বছর। দুনিয়ার ঘরটারে সাজাইতে কত কিছু করলা। 60 বছরের ঘর, আর শত শত বছরের ঘরের জন্য কি করছে? দুনিয়ার ঘরের মধ্যে যেন শীত না ঢুকে, বাতাস না ঢুকে, সব আটকাইছো, ওয়াল করছো, জানালা করছো, চোর যেন ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে না পারে, সাপ ঢুকতে না পারে, পিপিলিকা ঢুকতে না পারে। তোমার শত শত বছর যে কবরে থাকবা, ওই কবরে সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, ওটা ফিরানের লেগে কি করছে? আর না হয় বলো যে না হুজুর কোরআন টোরান সব মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলি, সব বন্ধ করে দেই, শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নেমে গান বাজনা শুরু করি, সব কোরআন শরীফ জ্বালায় দিব। একটা ভুল বের করো, কারণ কোরআন ভুল তো আল্লাহ নাই এটাও কথা, কোরআন ভুল মানি জান্নাত নাই, জান্নাত আছে এটাও ভুল। আমাদের সব কথার পুঁজি তো কোরআন। আল্লাহ আছে প্রমাণ কোরআন, জান্নাত আছে প্রমাণ কোরআন, জাহান্নাম আছে প্রমাণ কোরআন, কবর আছে প্রমাণ কোরআন, কিয়ামত হবে প্রমাণ কোরআন। সেই কোরআনে ভুল মানি, কিয়ামতও ভুল। কোরআনে ভুল মানি, আল্লাহ ভুল। কোরআনে ভুল মানি, জান্নাত ভুল। একটা ভুল দেখাও, এখন দাড়ি কেটে ফেলবো, তোমার মতো শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নেমে যাব। আর যদি বলো না আসলেই সত্য, তাহলে পাও ধরার জন্য বলো আমি নিচে আসি, বলো আমি নিচে আসি। যে না ভুল তো জীবনে মানুষের একটা শখ থাকে, গানের মধ্যে জানি কি মজা, নাচের মধ্যে কি জানি মজা, মাইয়া লইয়া আড্ডায় কি জানি মজা। এই মজা কিছু কিছু তো করছো, আর কত করবি? করছো তো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে পার্কে দৌড়াবি, গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে সারা রাত আড্ডা করবি, করেছ। আর কত? তওবা করো এবার। তোমার মতো গুনার আকর্ষণ তো আমার মধ্যেও আছে। আমি তো একদিনও পারলাম না, আমি তো পার্কে ঢুকতে পারলাম না, আমি তো মাইয়া লইয়া আড্ডা দিতে পারলাম না, আমি তো মেয়েদের যাত্রার নাচ গান দেখতে পারলাম না। তোমার অন্তরে যেমন শখ আছে বা আকর্ষণ আছে, ওই গুনার আকর্ষণ তো আমারও আছে। তা আমি তো মোটেই পারলাম না, না পাইরা বরং তোমাকে বুঝাইতেছি, তুমি তো করেছো, সব মিটাইছো, এরপরে বুঝাইতেছি, তুমি এখনো ফিরবা না। হয়তো কোরআন ভুল ধরাই দাও, নামাজ রোজা বাদ দেই, তোমার লাইনে চলে আসে। আর না হয় ফিরো। কয়দিন করোনায় কত যুবক চলে গেল, ডেঙ্গুতে কত যুবক চলে গেল, আর কত। তুমি সুস্থ মনে করছো অনেকদিন বাঁচবা, অসুস্থ রোগী এখনো আছে, সুস্থ মরে গেছে। কিসের বাহাদুর? চোখের সামনে দেখতেছো না, 10 তলা বিল্ডিং ওলা বিল্ডিং থুইয়া নাই, কি সুন্দরবনে ঘুমা। কিসের দুনিয়া? তোমার 10 তলা বিল্ডিং, তোমারও রাত দিন যায়, খেরের ঘরওয়ালারও রাত দিন যায়, গুলিস্তান সদরঘাটে ডাস্টবিনের পাশে শুয়ে শুয়ে ওদেরও রাত দিন যায়। কিসের ধান্দায় পরে আজকে নামাজ ছাড়ছো বলো? কি পাইছো নামাজ বাদ দিয়ে? আচ্ছা সম্মান, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? 2 জিনিস চায়, শান্তিতে খাবে ঘুমাবে আর সম্মান। কই এই দুনিয়াদারের তো একটাও সম্মানে নাই। ফুলের মালার পর জুতা,
কি? আর আমরা যারা আখেরাতের জন্য দৌড়াইছি, টুপি মাথায় দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমগো গালি দেয় মানুষ, এরপরও সম্মান কি কমছে? সত্য কথা বলো, কমছে? কেউ দৌড়াইতেছে, কেউ পালাইতেছে, কেউ দুনিয়ার ঝামেলা আছে, মামলা মোকদ্দমায় আছে। হুজুরগো কোনো টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই, শেষ কিসের? আছে কোনো মেয়াদ? কোনো টেনশন আছে? বরং আলেমদের সাথে বেয়াদবি করার কারণেই তো এই গজব লাগছে দেশে। যত গজব আলেমদের সাথে। এখন যারা একটু নাচানাচি করে, অনুরোধ করি অন্তত আলেমদের সাথে বেয়াদবি করুন, তাহলে কপাল পুড়ে যাবে, মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে যাবে, চাকার তলে মাথা ঢুকবে, টের পাবা না। শিক্ষা নাও। আওয়ামী লীগ নাই নাই কইয়া নাচিস না, শিক্ষা নে। জুলুম করলে তোর পিঠের চামড়াও থাকবে না। সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়ার সবাই ধান্দাবাজ আর চান্দাবাজ। নিজের চেয়ারটা ঠিক রাখবে কেমনে এই ধান্দা, নিজের দল কেমনে বড় করবে এই ধান্দা। একমাত্র উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে ভাবে, নিজের মাইয়া বলা বউ নিয়ে এত চিন্তা করে না, এই জাতিকে নিয়ে আলেমরা যেই চিন্তা করে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্রদের আন্দোলনে নামছে না। ছাত্র উলামায়ে কেরাম নামে নাই, নামার পরে সফলতার চাঁদ উঠছে। ক্ষমতার জন্য নামছিল? উপদেশটা কারা হইছে? আলেমরা কইছে নাম, আমরা উঠবো, বলে নাই। কিন্তু রেড সিগন্যাল দিয়া রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। কি তুমি তো চিন্তা করো, আমার চাকরি গেল না থাকলো, আলেম ইমামতি আছে না নাই চিন্তা নেই, আমার ওয়াজ হোক না না হোক চিন্তা নাই। এই উম্মতের জন্য সব ফেদা। নিজের মাইয়া বলা, ঘর বাড়ি সব বাদ দিয়ে আপনাদের পেছনে। শুধু কি আমি, সমস্ত তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, মসজিদের ইমামরা। দেখেন তো, একজন সরকারি বা বেসরকারি চাকরি করে না, ডিউটি কয় ঘন্টা করে? 8 ঘন্টা। বলেন বেতন কত? নিম্নের দেখুন 20,000। টেবিলের তরে আরো অনেক মুক্তা টুকটা তো আছেই। আচ্ছা, ইমাম সাহেব আপনাদের মসজিদে ডিউটি কয় ঘন্টা? হ্যাঁ, বেতন কত? সত্যটা বলেন না। রিমান্ডে রাখছেন না ইমাম রে? একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর জোহরে গেলেন কই? কে তুমি? কয় রিক্সাওয়ালা। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেয়। আপনারা তো হাসেন, আমি কলিজার কষ্ট নিয়ে বলতেছি যে এই বেয়াদবি কেন, এই বৈষম্য কেন? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা 20,000 টাকা বেতন, আর 24 ঘন্টা রিমান্ডের মধ্যে একজন আলেমকে রাইখা বেতন দিবেন 10,000। সভাপতির বেতন কত দেয় মাসে? 100। সেক্রেটারি 50। মাস মাস নগদ, 6 মাস বাকি। কি ওই যে শিয়ালের হাতে মুরগি, মনে আছে তো? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে কত রেস্ট্রিকশন। ইমাম সাহেব আমনে আমগো নেতা, চাপাবাজি একটা দিয়ে দিল। তবে কোনো দল করা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে। আমার কলিজার যুবক, নতুন ভাবে দাঁড়াও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির মানুষ যদি ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব কালকে থেকে মাইক নিয়ে ইসলামের রাজনীতি করবে। বাধা দিলেই আন্দোলন। কোন বেয়াদব যদি আলেমের সাথে বেয়াদবি করে, লিস্টি দাও। কি বেয়াদবি করে, কি বলে, রেকর্ড করে আমাদের দাও। আবার আমরা উলামায়ে কেরাম আবার মাঠে নামবো। জুলুম করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। কতটা জুলুম করেন আপনারা ইমামের সাথে? এরপরে ইমাম কি কোনোদিন গালি দিছে? আপনারা সরকারের এমনি হেমনি খাইয়া লাল পতাকা লয়ে খারে কি কয় মানব বন্ধন। কেন কয়? সরকারের গদিতে লাল বাতি জ্বালাম। বিষয় কয় স্কেল বাড়াইতে।
বুঝেন তো কি বাড়াইতে হইবে? ইমাম সাহেবের বেতন মাত্র 7,000, 6 মাস বাকি। ইমাম সাহেব লাল পতাকা লইছে, জুমায় কোনোদিন কইছে এই বেতন বাড়াবি নাইলে আসর থেকে সূরাটা উল্টা হবে, কইছে ইমাম সাহেব? বরং যখন মোনাজাতটা দেয় কলিজা দিয়া দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, আয় আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করো, সন্তানগুলো আদোওয়ালা বানাও। একটা লাইনেও বাদ রাখে না দোয়া করতে। এই দোয়া লইয়াও কি লেখি একজনে, আমার আব্বার জন্য একটু ইমাম সাহেব দোয়া করেন জুমার দিন। তো ইমাম সাহেবের মনে মনে নিয়ত করছে 1,000 টাকা দিব আব্বার জন্য দোয়া হাদিয়া। ইমাম সাহেব দোয়ার ভিতরে আরো 5 জনের নাম কইছে। এখন আর মোনাজাতের ভিতরেই মাথা গরম। আমার আব্বার দোয়া আরো 5 জায়গায় ভাগ হয়ে গেছে। এরকম বেয়াদব আছে না নাই? ভিতরে ভিতরে রাগ হইয়া 1,000 টাকা বাদ দিয়ে 100 টাকা লইছে। লইয়া নামাজের পরে যখন যায় ইমাম সাহেবের 100 টাকা দিয়া ধাক্কা দিয়ে নেন হুজুর, এরমই কইরেন। এরম বেয়াদব আছে না নাই? আর এক বেয়াদব, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ একজনে দোয়া চাইছে তার মা নাকি অসুস্থ, আল্লাহ তুমি মাফ করো, তার আব্বা নাকি অসুস্থ, সুস্থ করো। হে মোনাজাতের ভিতরে রাগ হয়ে গেছে, আব্বার নাম কইল না, এই হুজুরের নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বার নাম জানে না। এরম মূর্খ আছে না? কি কয় জানেননি? হুজুরের নাম কইল না কেন? এই নামে তো কেরানীগঞ্জ সারা ওই শ্রীনগরও লোক আছে আব্দুর রহমান নামে। তো দোয়া যদি হেই রহমানে চলে যায় তা আমার আব্বার রহমানের উপায় কি? এরম মূর্খ বেয়াদব আছে না নাই? দেন না কোরবানির সময় আকাম গরুডারে হওয়াইয়া বিশাল এক ফর্দ, 7 জনার মায়ের নাম বাপের নাম 14 গোষ্ঠী এক জায়গায়, গেরাম ওয়ার্ড নাম্বার। কি এত কেন? কয় যে এই নামে সারা বাংলাদেশের বহু জায়গায় মানুষ আছে না, এই এলাকার নাম কইবেন, আব্বার নাম, হের আব্বার নামও কইবেন না, কইলে দোয়া ওই বটুয়া খালি গেলে দাদা আমার কোরবানি বরবাদ। এরম মূর্খ আছে না নাই? ওই শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আপনি করলেও কি, আমি তো আপনার ক্ষতির জন্য বলিনি। আমি আপনাকে জান্নাতে নিতে চাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আর কি মাকসাদ? তো জবান মনে আছে তো, জবানের হেফাজত। এই একই জিহ্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে ধইরা 2 জনের সামনে কয় তুই আমার স্ত্রী, আমি কবুল করি। তুই কি কথা? আমিও কবুল। জিহ্বার এক কথায় কি হয়ে গেল? জীবন সঙ্গিনী হয়ে গেল। ঠিক এই জিহ্বা দিয়ে ওই মাইয়ারে ফট করে বলেন তালাক, হয়ে গেলাম, চাকরি কি শেষ। একই জিহ্বা। বিচারপতি চেয়ারে বসে এই জিহ্বা নাড়াইয়া ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস। ফুলের মালা নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়াইয়া নিরপরাধের যদি কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির আসামি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ, একই জিহ্বা। আমার এই জিহ্বার দ্বারা প্রমাণ করে আমি ভালো না খারাপ। এই জিহ্বাটারে কন্ট্রোল করা বড় কঠিন। আমার আগে চলে জিহ্বা। কি ঘুমায় রয়েছি জিহ্বা চালু? কি ঘুমে অনেকে কথা কয় না? একজনে এমন নাকে টান দিছে ঘুমের ভিতরে, আর একজনে কানের উপরে একটা থাপ্পড় লাগে। ও তো টের পায় না। আরে গালি উঠাই ডাইনে বামে গালিগুলি দিয়ে হইয়া পড়ছে। পরে ও তো উঠতে খুব রাগ, আমার গালি দিল। এই তোল্লা কথা নাই, গালি দিছ? কয় নাউজুবিল্লাহ। কি গালি? গালি তো 13টা দিছে এক শ্বাসে। আল্লাহর কসম আমি জানি না আমার জিহ্বা কি কইছে, এটা আমি তো কিচ্ছু জানি না, তো ঘুমাই আছি না। কি ঘুমের মানুষ মরা না? মরা।
দোয়াই তো বলি, আল্লাহুম্মা বিসমিকা, ও আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে মইরা যাইতেছি। আমুতু, তুমি যদি না উঠাও আর উঠার কোনো কায়দা নাই। তো জিব্বা আমার অ্যাডভান্স আগে চলে, এটারে কেমনে কন্ট্রোল করি? হাত অন্যায় করে এটারে বাইদা দিলে আর অন্যায় করতে পারে না। পা অন্যায় করলে বেঁধে দাও। এ পাঠান চিনেননি? পাঠান মুরব্বীরা পাঠান শুনেন নাই? পাঠান পাঠান এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করে, চোরারে ধইরা পাও দুইটারে বাইন্দা খুঁড়ির লগে আটকেছে, আটকে গেছে থানায়। ও সিসাব, আমার বাড়ি চোর ঢুকছে, বাইন্দা থুয়েছি। কেমনে বাঁধছেন? পাও দুইটা খুঁড়ির লগে বাঁধছে। হাত বাঁধছেন? কয় না। কথায় হাত দিয়া সুডায় যদি যায়। ও এটাও তো একটা কথা। কয় ওসি সাহেব টেনশন নাই, আমিও পাঠান ও পাঠান, আমার মাথায় যেহেতু এটা আয় নাই, ওর মাথায়ও আইতো না। ওসি আয় দেয় ঠিক এই বলদ এরম বইয়েই দিচ্ছে, আর হাত রশি খুলে নেই। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটারে আটকাবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, সুতা দিয়ে বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবেই না। এটা এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগায় দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা, পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায়। জিহ্বায় আমার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছি, ভ্যান গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম, এই লালা কিন্তু ঔষধ। আপনার চেহারায় যুবকেরা কইলে মানুষ না করো আকাম, হারাডা রাত মোবাইল লইয়া কেমনে শুনবি? সারা রাত আকাম কর, মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পড়বা পারো না। 10 মিনিট দেখলে মাথা ঘুরায়, গোলায় যায়, কি দেখতেছি? দুর্বল হয়ে গেছে শরীর, না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে এই যুবক। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল? এই মোবাইলকে কেন্দ্র কইরা শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র কইরা কত আলেমের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো, মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ নাই, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় পড়ে থাকতে হবে, কারণ হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, পাঁচ নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফেলাইছো। মোবাইল দেখ, আল্লাহ আমাকে হেফাজত করেন। তোমার হেফাজত রাখলে তুমি কও, কারণ অন্যের জন্য দোয়া করলেও মামলা হয়, এই জন্য দোয়া দেয় বাদ দিয়ে দিছে। বুঝেন না কথা? তোমার যদি হেফাজতের দরকার হয় দোয়া করো, হেদায়েতের দরকার হয় তোমারটা তুমি করো। আমি আমারটা বললাম, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন।
এই মোবাইলের কারণে আমার মা বাবা দুইজনের মাঝখানে দেওয়াল হয়ে গেছে মোবাইল, ঠিক নি? সন্তানের মাঝে বাবা মায়ের মাঝে মাঝখানে দেওয়াল কি বলো? শিক্ষকের মাঝে ছাত্রের মাঝে দেওয়াল মোবাইল। আহ, কত সংসার যে নষ্ট হয়েছে মোবাইল। মানকে সিফা আটকে গেছে মিসকল ভাইয়া, এখন হুজুর গো ফতুয়া খুঁজে 2 বিয়া তো জায়েজ। ও যে সিফায় আটকাইছি এটা আর কয় না। একটা বাবা যদি চিন্তা করতাম আমি আর একটা বিয়া কইরা আমার সন্তানগুলো কার দিকে তাকাবে, আমি বাবা মইরা গেলে ওই সন্তানের একটা নিঃশ্বাস আসবে। ওই যে রাজশাহীর একটা মাইয়া, ফেসবুকের গোলামেরা দেখো নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে আধা ঘন্টা। আমাকে একজনে শুনাইছেন আধা ঘন্টা লাইভ দিয়া কয়, ও বাবা আমি মইরা যাইতেছি, কারণ আমি স্বামীর ঘরে আসার পরে আমার স্বামী আমাকে মানসিক বারবার টর্চার করে। তোর বাপের চরিত্র খারাপ না হইলে 2 বিয়া করছে কেন? বারবার এই কথা শুনতে ভাল লাগে না, আমারে বারবার টর্চার করে। ওই বাপের মাইয়া তো তুই, তোর চরিত্র আর কেমন হবে? আমি আর একটা বিয়া করবো, তোর বাপে করছে সমস্যা নেই, আমি করলে সমস্যা কেন? বাবাই চিন্তা করে না যে আমার মাইয়াটা স্বামীর ঘরে গেলে টর্চার করবে। মেয়ে বলে বাবা আর কত কষ্ট সহ্য করব, মরে গেলাম, তুমি আরো বিয়ে কইরো। মরে গেলাম আমি, মরছে কিনা আর খবর পাইনি। আধা ঘন্টা লাইভ দিছে রাজশাহীর একটা মেয়ে। একটা বাবা যদি শুধু সন্তানের চিন্তা করত তাহলে এই আকাম ঘটাইতো না। আল্লাহ আপনি হেদায়াত দান করেন। এই মোবাইল জীবন শেষ, যৌবন শেষ, পরিবার শেষ, সব ধ্বংস হয়ে গেল। জবানের হেফাজত করি ওরে মুমিন। হাত হেফাজত করা সহজ, কান হেফাজত করা সহজ, চোখ হেফাজত করা সহজ। জিব্বা নামের অস্ত্রটারে কেমনে তুমি আটকায় দিবা? কষ্টে লাগানো যাবে না। সাইরে দিন উঠেন কেন? এই কোন ব্যারাম আপনাদের? ঘুমে ধরছে? এখান থেকে বেরোইলেই গুনাহ শুরু। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, বেহেশতের বাগান, এরপর এত সুন্দর মাহফিল হওয়ার পরেও কিছু নিমক হারাম কপাল পোড়া এই বেহেশতের প্যান্ডেলে নাই। এরা মহিলা প্যান্ডেল ঘুরে তফ করে মহিলা প্যান্ডেল। দোকানে ঘুরে আর আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এই ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এখানে 2-4 ঘন্টা মানুষ বয়ান শুনে বাসায় যাবে। মার্কেট তো এমনি আছে, সেখানে যাবে। ওয়াজের উপলক্ষে কেন মার্কেট? আবার এমন দোকান কেন হবে যেখানে যুবকও ঢুকবে, যুবতীরাও ঢুকবে? এটা কবিরা গুনাহ না? তো দেখেন ওয়াজের উপলক্ষে এখানে বেহেশতের বাগান আর পার্শ্বে জাহান্নামের বাজার। কি ওখানে কবিরা গুনাহ হয় না? এই দায়ভার কারা নেবে? ও আল্লাহর বান্দা একটু ভাবো। বেলুন কিনছে, বেলুন ওয়াজের সময় মোনাজাতের পরে কান্দে লয়ে যাইতেছে, এক হাতে বেলুন আর এক হাতে প্লাস্টিকের একটা বিশাল পাঙ্গাস মাছ। বউ কয় কি? ও কয় মোনাজাত এটা কবুল করে লইয়েছি। কত বড় বেহায়া বেলাজা যে ওয়াজে আইসা বেলুন কিনে বাসায় যায়। কত বড় ইতর নিকৃষ্ট অন্তরওয়ালা। একটা মাছ কিনছে প্লাস্টিকের, ওয়াজেতে যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। কত বড় বেলাজা বেহায়া। আর হেদায়াত কি হবে? কিসের হেদায়াত হবে? আল্লাহ হেদায়াত দান করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? আরে আম্মা জান, আপনারা তো এই দুনিয়ার বড় সম্পদ। আপনাদের মতো দামি সম্পদ আল্লাহ আর কাউকে দেন নাই, বানান নাই। দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের মা আপনারা। যত সাহাবায়ে কেরাম সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা। এ দুনিয়ায় যত আলেম হাফেজ যত আছে সবার মা আপনারা।
এ দুনিয়া দামি দামি কবি সাহিত্যিক সব দামি দামি সন্তানের মা আপনারা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। এই আম্মা জানেরা, আপনারা তো ওই জুবায়দার মতো নারী। গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে গোটা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা। এই জুবায়দা খাতুনের কাজের মহিলা 100। কয়শো? প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন কয়, আমি ভাগ কইরা দেই আমার ঘর থেকে যেন পুরা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত শোনা যায়। এক মহিলারে কয়, এই তুমি 1 ঘন্টা তেলাওয়াত কইরা কাজে নামো। আর একজনের কয়ের পরে তুমি তেলাওয়াত করো। তুমি 1 ঘন্টা পরে আর একজনে করবে, তুমি এর পরে কাজে নামো। আর একজন আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। অর্থাৎ এইভাবে 24 ঘন্টা ডিউটি ভাগ করে দিছে যেন আমার ঘর থেকে 24 ঘন্টা তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এরে আম্মা জান, ঘরের মধ্যে আছেন আপনারা ওই জুবায়দা খাতুনের মতো দামি মা, কিন্তু দামি হতে পারেন না কেন? দুনিয়ার বড় দুশমন ফেরাউন। ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া জান্নাতি হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন? আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, সব তো আমাদের জন্য করে। কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য করে। মইরা গেল তো এই টাকা পয়সার মালিক আপনি হবেন, সন্তান হবে। স্বামী বেচারা তো 3টা সাদা কাফন দিয়ে পাঠায় দিবেন কবরে। ওই স্বামীটারে বুঝাইতেন আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল নাই, মাল আপনার। স্বামী মইরা গেলে সব আপনার থাকবে। অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানে আপনারটা আপনি নিজেই নষ্ট করলেন। হারাম পথে টাকা পয়সা কামাই করলে বরকত হয় না, ঠিক ওই হারাম রাস্তায় টাকা খরচ করলেও বরকত থাকে না। ওই টাকায় বরকত নাই, অভাব ঘর থেকে যায় না, অভাব লাগেই থাকে, রোগ লেগেই থাকে, একের পর এক অসুস্থ। আপনি অসুস্থ না হয় সন্তান অসুস্থ। এরে আম্মা জান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই? নাই? এই এলাকায় খুঁজেন, আপনার মতো কত মা, কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন।